গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের উপরে গুলিবর্ষণ এবং শত শত মানুষ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় ক্ষুধার্ত শতাধিক মানুষের উপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে কমপক্ষে 130 জন নিহত হয়েছেন। কিছুদিন আগেই ইসরায়েলে দাবানলের কারণে মানুষ মারা যাচ্ছিল। সেই দাবানল নেভানোর কাজে কিন্তু এই ফিলিস্তিনি সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। তার প্রতিদান জীবন দিয়ে দিতে হচ্ছে। উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 2 সপ্তাহে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতে এই হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। জিএইচএফ নামক সংগঠনটি ইসরায়েলের সমর্থিত একটি প্রতিষ্ঠান, যা মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্ব গ্রহণ করেছিল। তবে তাদের ত্রাণ গ্রহণ করতে গিয়ে স্থানীয় ক্ষুধার্ত ও দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের উপর গুলি চালানো হয়। ত্রাণ বিতরণের স্থানগুলোতে সংগঠিত এই হামলায় প্রাণ হারানোদের সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, জিএইচএফ কখনো মানবতার পক্ষে ছিল না, বরং এটি বেসামরিক জনগণের উপর চাপ, অনাহার এবং হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা বিশ্ববাসীকে এই সংগঠনের মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার মানুষদের জন্য সহায়তা কার্যক্রম পুনরায় চালু করার জন্য জোর দাবি তুলেছে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ত্রাণ ও খাদ্য সরবরাহে নিয়োজিত ফিলিস্তিনি সমর্থিত আন্তর্জাতিক মানবিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের খাদ্যবাহী জাহাজ ম্যাডলিন ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটকানো হয়েছে। জাহাজটির 12 জন ক্রু সদস্যকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নিজ দেশে নিয়ে গেছে।